যদি তাই হয় তাহলে তাই সেটাই থাকবে, দেখা যাবে পরে যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে। চলো, অলরেডি 12টা ক্লাস কমপ্লিট হয়েছে, আজকে 13 নম্বর শিফট ওয়াইজ আমরা সলিউশন করছি। দেখো ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন পড়ো। এগুলোকে বলে পাজল। ওকে, কোশ্চেন কি বলছে দেখো, 6 persons সীমা, বৈভব, অজয়, মানিষা, তুলিকা and অনন্যা were born in 6 different states, namely Assam, Gujarat, MP, পাঞ্জাব, বিহার, রাজস্থান, বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। মানে 6জন মেয়ে আছে, 6টা স্টেটে জন্মগ্রহণ করেছে, কিন্তু এরকম নয় যে পরপর লেখা আছে মানে পরপরই এটা হয়েছে, সেরকম নয়, সেটা বলতে চাইছে। বেশ, দে অল প্লে 6 ডিফারেন্ট গেমস। কি কি খেলে? চেস খেলে, ফুটবল, হকি, লুডো, ব্যাডমিন্টন, ক্রিকেট, এই 6টা গেম খেলে, 6জনের 6টা গেম খেলে। দিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে যে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটা দেখো, আইডেন্টিফাই দ্য স্টেট ইন হুইচ অজয় ওয়াজ বর্ন। অজয় কোন স্টেটে জন্মগ্রহণ করেছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে 6জন আছে, 6জনের নাম লিখে নিই। সীমা, বৈভব, অজয়, অজয়ের জন্য লিখে দিলাম পুরোটা, কারণ অনন্যাও আছে সেজন্য এ দিয়ে। মনীষা, তুলিকা অ্যান্ড অনন্যা। আমরা খুব আস্তে ধীরে ধীরে পড়বো, পরে স্পিড আসবে। জিনিসগুলো কি বলতে চাইছে, কিভাবে করব সেগুলো দেখো। এভাবে লিখলাম, এবার প্রশ্ন পড়ো, কোশ্চেন পড়া স্টার্ট করো। কি বলছে এখান থেকে তোমাকে ইনফরমেশন দেওয়া স্টার্ট, এই জায়গা থেকে বলছে অনন্যা ওয়াজ বর্ন ইন গুজরাট। অনন্যা কোথায় করেছে? গুজরাটে জন্মগ্রহণ করেছে। তাহলে এখান থেকে আমি গুজরাট পার্টিটাকে কেটে দিলাম। এখানে কে কে আছে ভালো মতো দেখে নাও, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, দাও, 6টা হয়েছে। গুজরাট আমি কনফার্ম পেয়ে গেছি, গুজরাট তার কারো হবে না, হবে, গুজরাট কেটে দিলাম। ক্লিয়ার? তাহলে অনন্যা গুজরাটে জন্মগ্রহণ করেছে এবং ক্রিকেট খেলে। বেশ, ক্রিকেট খেলে, তাহলে এখান থেকে আমি খেলা থেকে কি কাটবো? ক্রিকেট কেটে দেবো। বেশ, ক্লিয়ার হলো? বেশ, পরেরটা, পরের লাইন বলছে অজয় ডাজ নট প্লে চেস অর লুডো। বলছে অজয়ের বাড়ি কোথায় কিছু বলেনি, ও চেস আর লুডো খেলবে না। তাহলে এখানে পাশে লিখে রাখলাম চেস আর লুডো, ক্রস দিয়ে রাখলাম অজয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? আমি এখনো ফুল ইনফরমেশন পাইনি যে বসাবো, এখনো পাইনি। পরেরটা পড়ো, দ্য পারসন হু ওয়াজ বর্ন ইন বিহার প্লে ফুটবল। এবার তোমাকে বলেছে একটা পারসন যে বিহারে জন্মগ্রহণ করেছে সে ফুটবল খেলে। তাহলে কে জন্মগ্রহণ করেছে বিহারে আমি জানি না, তাহলে এটাও এজ ইনফরমেশন আকারে পাশে লিখে রাখলাম, দ্যাট ইজ বিহার ফুটবল। ক্লিয়ার হয়েছে? চলো, চলো পরেরটা, সীমা প্লেজ হকি অ্যান্ড সি ওয়াজ নট বর্ন ইন আসাম অ্যান্ড মধ্যপ্রদেশ। সীমা তো হকি তো খেলে, হকি খেলে, কিন্তু আসাম আর মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করে নি। তাহলে এখান থেকে গেম থেকে আমি হকি উড়ালাম, হকি কনফার্ম পেয়েছি। একে আসাম এবং এমপিতে জন্মগ্রহণ করেনি। এবার ভালো মতো শুনবে, বাকি আর কিছু ইনফরমেশন আছে আর নেই দেখো। আচ্ছা, মনীষা আজ বর্ন ইন রাজস্থান। আচ্ছা, মনীষা কোথায় জন্মগ্রহণ করেছে? রাজস্থানে জন্মগ্রহণ করে নিয়েছে। তাহলে এখান থেকে আমি রাজস্থানও কাটিয়ে দিলাম, কারণ এক একজন এক একটা স্টেটে জন্মগ্রহণ করেছে, সেটার হবে না। অ্যান্ড সি প্লেস ব্যাডমিন্টন। আচ্ছা, খুব ভালো কথা, ব্যাডমিন্টনও খেলে সেটা বলছে, ব্যাডমিন্টনও খেলে। তাহলে ব্যাডমিন্টন, এখান থেকে ব্যাডমিন্টন কাটাও। এবার ভালো করে দেখো, শুনবে ভালো করে এই বোর্ডে। এবার দেখো, এগুলো যা দেওয়া ছিল তাই লেখা আছে। দেখো সীমা তাহলে কোথায় বসবে সেটা ভালো মতো দেখো, কনফার্ম হয়ে যাবে। সীমা রাজস্থানে যাবে না, কারণ হয়ে গেছে। দেখো রাজস্থান আমার কাছে কি কি অপশন পড়েছে, দেখো অপশন পড়েছে মধ্যপ্রদেশ, আসাম, পাঞ্জাব, বিহার।
সীমাকে দেখছি আমি, অপশন কি কি বলেছে, আসাম, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, বিহার, চারটে। সীমা তার মধ্যে আসাম এবং এমপিতে যাবে না, তাহলে আসাম এবং এমপিতে যাবে না, পাঞ্জাব এবং বিহারের মধ্যে হবে। আবার বলেছিল বিহারে যে জন্মগ্রহণ করবে সে ফুটবল খেলবে, কিন্তু সীমা খেলে কি, তাহলে এখানে কে কোথায় জন্মগ্রহণ করেছে? ক্লিয়ার করতে পারলাম না? বোঝা গেছে? বেশ, পরে পড়ো। তাহলে আমি এখান থেকে এটা পেয়ে গেলাম, এটা সরিয়ে দিলাম, তাহলে এখান থেকে পাঞ্জাবও শেষ হয়ে গেল, তাই না? দেখো আসাম, মধ্যপ্রদেশ এবং বিহার আছে। খেলার দিকে দেখো তো, খেলা কটা পেয়ে গেছি, একটা, দুটো, তিনটে খেলা পেয়ে গেছি, 4, 5। আচ্ছা, অজয়কে দেখছি, এবার ভালো মতো শুনবে, অজয়কে দেখছি, যেটা চেয়েছে সেটাই আমি চাই, এবার সেখানে হাত দিচ্ছি। দেখো অজয়, দেখো হকি বাদ চলে গেছে, ব্যাডমিন্টন বাদ পড়ে চলে গেছে, ক্রিকেট বাদ চলে গেছে, তাহলে পড়ে আছে অপশন কি কি, ফুটবল আর চেস। অজয় চেস খেলবে, তাহলে কে খেলবে, ফুটবল, তাহলে ফুটবল যেহেতু খেলবে তার মানে এটা তো ডিরেক্টলি উঠে চলে গেল ওখানে, হ্যাঁ না? ব্যাস, এটা তো তোমার কাছে চেয়েছে। অজয় কোথায় জন্মগ্রহণ করেছে? আনসার বিহার। তাহলে বাকি আমার এই দুটো করার কোনো প্রয়োজন নেই, এই দুটোর আমার অজয় চেয়েছে, অজয়টুকু তো করে থেমে যাব। ওকে, পাজল এভাবে করতে হয়, এলে পড়ার স্পিড আসবে আস্তে আস্তে, এটা অ্যাকিউরেসি মেনটেন করার প্রথমে, দেন আস্তে আস্তে স্পিড আসবে। চলো পরেটা যাই। পরপর দুখানা পাজল দিয়েছিল, এগুলো যার যত রিডিং স্কিল ভালো সে তত ফাস্ট করতে পারবে। করো, প্রশ্ন পড়ো। বলছে 7টা চকলেট আছে, এ বি সি ডি ই এফ এন্ড জি, প্রত্যেকটা ডিফারেন্ট কস্ট, ক টাকার মধ্যে ক টাকা দাম, 40 থেকে 50। আচ্ছা 40 এবং 50 বাদ দিয়ে, এক্সক্লুডিং 40 এবং 50, ক্লিয়ার? বেশ, বাট নট নেসেসারি সেম অর্ডার, তার মানে চকলেটের দাম কোথা থেকে কোথায় হবে, 41 থেকে 49। কটা এ আছে, 41 থেকে 49 পর্যন্ত কটা নম্বর আছে, 8টা 9টা আছে, ভালো করে দেখো, 9টা নেই, 41 এর নিজে আছে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তাহলে 9টা আছে। বেশ ভালো মতো শোনো, কিন্তু আমার লোকজন কটা আছে, 7খানা লোক আছে, আমি লিখে নিচ্ছি, এ বি সি ডি ই এফ জি, তাহলে 41 থেকে আমার 49 পর্যন্ত দাম পড়বে, ইয়েস অর নো? শুনবে, দ্য কস্ট অফ চকলেট সি ইজ 5 লেস দেন দ্যাট অফ ই, সি চকলেটের দাম ই চকলেটের থেকে 5 টাকা কম, 5 ইজ লেস। সি আর ই এর সম্পর্ক বলেছে, তার মানে আমি উল্টো ভাবে বলতে পারি এটা +5। সি চকলেটের দাম যদি কম হয় তাহলে এটা কি বেশি হবে, ই এর দাম উল্টো হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বেশ, পরেরটা পড়ো। দ্য কস্ট অফ চকলেট এ ইজ এ প্রাইম নাম্বার, আচ্ছা এ হবে প্রাইম নাম্বার, ভালো কথা, সেম অর্ডার হবে কোনো কোনো কথা নাই, উল্টো পাল্টা হতে পারে, ওকে, প্রাইম নাম্বার। আচ্ছা তারপরে পড়ো, দ্য কস্ট অফ চকলেট এফ ইজ 2 মোর দ্যান দ্যাট অফ এ, তাহলে এর থেকে এফ এর চকলেটের দাম কত, 2 টাকা বেশি, তাহলে এখান থেকে এখানে আসতে গেলে ক টাকা লাগবে, 2 প্লাস করবো, ইয়েস অর নো? পরেরটা পড়ো, দ্য কস্ট অফ চকলেট, এটা হয়ে গেল। আচ্ছা পরেরটা, পরের লাইন বলছে দ্য কস্ট অফ চকলেট এফ ইজ মোর দ্যান দ্যাট অফ চকলেট ই, এই লাইনটা থেকে কি বোঝা যাচ্ছে, এফ এর চকলেটের দাম ই চকলেটের থেকে বেশি, তো এটা আমি পাশে জাস্ট ক টাকা বেশি কিছু বলেনি, বেশি এটুকু বোঝাতে চেয়েছি, এটা পাশে অ্যাজ এ ইনফরমেশন হিসেবে লিখে রাখলাম, ক্লিয়ার? এটা কাজে লাগতে পারে যেহেতু বলেছি। দ্য কস্ট অফ চকলেট ডি ইজ অ্যান অড নাম্বার, আচ্ছা ডি হলো কি একটা অড নাম্বার, অড নাম্বার আর প্রাইম নাম্বারের মধ্যে তো নিশ্চয়ই পার্থক্য জানো, বলতে হবে না নিশ্চয়ই। দ্য কস্ট অফ চকলেট জি ইজ 3 মোর দ্যান দ্যাট অফ কস্ট অফ চকলেট ডি, জি এর দাম ডি এর থেকে 3 টাকা বেশি না, উল্টো পড়লাম, দ্য কস্ট অফ চকলেট ডি ইজ অ্যান, আচ্ছা
এটা দ্য কস্ট অফ চকলেট জি ইজ 3 মোর দ্যান দ্য চকলেট ডি, তার মানে জি এর দামই বেশি, তাই না? 3 বেশি, এই তো বলতে চেয়েছি। বেশ, আর কিছু দেওয়া আছে? আচ্ছা, নান অফ দ্য চকলেটস কস্ট 44, তার মানে 44 কারো দাম না, তার মানে এখান থেকে 44টা বাদ গেল, তাহলে কি পড়ে থাকলো? 41, 42, 43, 44 বাদ, 45, 46, 47, 48, 49, এইগুলো দাম হবে। তাহলে দেখো 7খানা চকলেট 8 রকম দাম আছে। ক্লিয়ার? পরেরটা পড়ো। দ্য কস্ট অফ চকলেট বি ইজ অ্যান ইভেন নাম্বার। আচ্ছা, বি হবে একটা কি? ইভেন নাম্বার। তোমার কাছে চেয়েছে চকলেট ই এর কস্ট কত। সি বের করতে হবে। এর ভালো মতো শোনো, আমি একদিক থেকে বসানো স্টার্ট করি। হ্যাঁ, প্রাইম নাম্বার কি কি আছে দেখো, এর মান তো 49 হবে না। আচ্ছা, 41 হতে পারে, 43 হতে পারে, 47 হতে পারে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। বেশ, আমি যদি এখানে, শুনবে, আমি 41 দিয়ে শুরু করছি বোঝানোর জন্য বলছি। এটা 41 যদি ধরি, তাহলে এফ এর মান কত হবে গো? 2 বেশি, এফ এর মান হবে 43। ক্লিয়ার? বেশ, তাহলে 41-এ চলে গেল, হিসেব মতো 41-এ চলে গেল, 43-এ চলে গেল। ওকে। আচ্ছা, বি এর মান ইভেন নাম্বার হবে, তাহলে 42, 46, 48-এর মধ্যে যে কোনো একটা হবে। এবার শোনো, ডি এর মান ওয়ার্ড নাম্বার হবে, ডি এর মান ওয়ার্ড নাম্বার হবে, তাহলে ওয়ার্ড নাম্বারের মধ্যে কে পড়ে আছে? 45, 47, 49। বেশ, শুনবে, এখানে 49 বসবে না, কারণ 49-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 52 হয়ে যাচ্ছে, তাহলে 49 বসলো না। 47ও বসবে না, কারণ 47-এর সঙ্গে 3 বসলে কত? 50 হয়ে যাচ্ছে, তাহলে 47ও বসছে না। তাহলে পড়ে থাকলো একমাত্র কি? 45 পড়ে থাকলো, 45। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? 3 যোগ করলে কত হবে? এটা 48। বেশ, এবার ভালো মতো শোনো, এবার কি পড়ে থাকলো? 41 হয়ে গেল, 45 হলো, 43 হলো, 48 হলো, তাহলে 48 চলে গেল, 45 চলে গেল, তাহলে 42, 46, 47, 49 এটা আছে। আচ্ছা, এটা যদি 42 করি, শুনবে, আচ্ছা ইভেন নাম্বার তুমি বলছো এটা বসাবে, বসাও, চাপ না। 42 আর 46 মানে এটা 42 বসাবে, তাই তো? এটা 42 বসালাম, তাহলে 42ও বাদ গেল, বাদ গেল। বেশ, তাহলে এখানে যদি তাহলে নিশ্চয়ই এখানে 46 বসবে হিসেব মতো, তাই না? 51, তাহলে হবে না, ওটাই তো বলতে চাইলাম। তাহলে এটা 42 বসবে না। আচ্ছা, সি 42 বসাচ্ছি, তাহলে এটা কত হবে? 47 হবে না? 5 যোগ করলে ই এর মান কত হবে? 47। এখানে দেখো, এখানে দেখো, এফ গ্রেটার দেন ই আছে কি? হয়েছে, এফ বড় হয়েছে, বুঝতে পেরেছো? ওর জন্য ওই লাইনটা দিয়ে রেখেছে। ক্লিয়ার করতে পারলাম? এই ভুলটা ধরতে পেরেছো না পারোনি? তাহলে এত কিছু কর। এবার তাহলে এটা আমরা যেটা করলাম ভুল গেলাম, তাহলে 41 না বসে অন্য কিছু বসিয়ে চেক করতে হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই লাগবে। এই জায়গাটা তোমাকে, এই জায়গাটা প্রথমে, এই জায়গাটা তোমাকে খেলতে হবে, আসল গেমটা এই জায়গাটা খেলতে হবে। কি বসালে পরে সেটা হয়, ওইটা মেনটেন করতে পারলে হবে। হ্যাঁ, তো এফ এর মান তো 43, ই এর মান কত? 47। তোমাকে বলা আছে এফ গ্রেটার দেন ই হবে। কি কে বলে যা খুশি বুঝতে পারে? তোমার তো এতগুলো রিলেশন দেওয়া আছে। হ্যাঁ, ওটাই বলতে চাইলাম, ই আর এফ কে দেখো পুরো ছেড়ে দাও, 46 তো বসবে না। আবার দেখাচ্ছি, এবার তোমরা কোন জায়গাটা ভুল করবে সেটার জন্য আমি দেখালাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার বসাও, ই আর এফ এর দিকে ধ্যান দাও। আচ্ছা, ই গ্রেটার দেন এফ ছিল এটা, হ্যাঁ না উল্টো ছিল গো? এটা তো ছিল, উল্টো ছিল, দেখে নি। চকলেট অফ এফ ইজ মোর দ্যান দ্যাট অফ চকলেট। এবার পড়ো, আমাকে এফটা বড় করতে হবে ই এর থেকে, বোঝা গেছে? তাহলে দেখো, এ প্রাইম নাম্বার বসবে, তার সঙ্গে 2 যোগ করে এফ আসবে। ক্লিয়ার? তাহলে আমি, এফ তো আমার বড় হওয়া দরকার, তাহলে এফটাকে বড় করায়, এটাতে 47 বসালাম আমি, তাহলে এটা কত হচ্ছে? এফ এর মান 49। ক্লিয়ার হলো?
তাহলে আমার 49 গেল, সরি 47 গেল, 49 গেল। বেশ, ডি একটা ওয়ার্ড নাম্বার হবে, বি একটা ইভেন নাম্বার হবে, যে কোনো একটা বসাও, এই জায়গাটায় বসাও। আমাকে ই এর মান বের করো। সি এর মান কত বসাবো যাতে ই হবে, সি এর সঙ্গে 5 যোগ করে ই আসবে। সি এর মান কত বসাবো সেটা বলো। সি এর মান কত বসাতে পারি? সি এর মান আমি দেখো 49 থেকে তো ছোট করতে হবে আমাকে এফ কে ই কে। এখানে যদি 41 বসাই, দেখো আমি কি কি বসাতে পারি, আমি পসিবিলিটি দেখছি। 41 বসাতে পারি, 41 তো আছে আমার হাতে। 41 এর 5-এ, হ্যাঁ বলো। আচ্ছা ই এর জন্য বলছি তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমাদের বোঝানোর জন্য বলছি, পরে দেখছি। 41 এর 5-এ 46, 41 আমার হাতে আছে। 42 বসাতে পারি, 42 এর 5-এ 47। 43 বসাতে পারি, 43 এর 5-এ 48। 44 তো কারো নম্বরই নেই। তাহলে 41, 42, 43 এই তিনটে অপশনের মধ্যে একটা অপশন পড়ে আছে সি এর জন্য। এবার শোনো, এখানে একটা প্রাইম নাম্বার, এটা একটা গেল ওয়ার্ড নাম্বার, এখানে আরেকটা দরকার। দরকার না? ওয়ার্ড নাম্বার কি কি আছে বলো? 41 আছে, 43 আছে, 45 আছে। হুম, 44 তো বসবে না বলেছে। আমি অপশন জাগিস না, এবার ওটাই দেখছি। অপশনের দিকে যদি তাকাও, তাহলে দেখো সি এর মান যদি 41 বসাও, 43 বসাও, তাহলে ই এর মান কত হচ্ছে? 5। 48 তো নেই, এটা বাদ দাও। 41 বসালে 46 অপশনে আছে, 42 বসালে 47 অপশনে আছে। এর বাকিটা দেখো, ইভেন নাম্বার এবং অড নাম্বার নিয়ে খেলো। দেখো ডি বসাও, ডি বসাও। ডি এর মান কত বসাতে পারি? 45। 45 বসাতে পারি না, পারি না? ডি এর মান 45 বসালে এটা কত হয়ে যাবে? 48। তাহলে 45 গেল, 48 গেল। আমি এখানে কি একজন বুঝতে পারি 41 আর 42 এর মধ্যে, আমি সেটা দেখে রেখেছি। বেশ, একটা ইভেন আছে, ইভেন একটা কে আছে পড়ে, আর একটা ইভেন পড়েছে 42 আর 46। আচ্ছা এখানে যদি আমি 46 বসিয়ে দিই, এখানে 46 বসাই, তাহলে এখানে 42 পড়ে থাকবে। বিয়াল্লিশ আর 5 47। 47 তো বসবে না, 47 তো বসবে না, তাহলে এটা 41 হবে। বুঝতে পারলে? এটা 41 হবে। 41 এর 5-এ এটা হবে 46, এটা 46 বসবে না, এটা হবে কত? 48। আসছে, ওটা চেঞ্জ করবো। আচ্ছা 42 হবে, সরি 42, মাই মিস্টেক, 42। ওখানে 47 বসবে না, 42 বসালে এখানে 47 আমি ধরে রেখেছি না, বোঝা গেল? তাহলে আনসার কত হবে এটার? এর মান 46। এগুলো টিপিক্যাল কোশ্চেন থাকে, কোশ্চেনে স্কিপ করতে হবে, কিছু করার নেই, পাজেল স্কিপ করতে হবে। এখন আছে, তোমাকে সলভ করালাম দেখানোর জন্য। চলো পরেরটা যাই। ছবি তুলে নাও, ছবি তুলে নাও, এখন লাগবে। আচ্ছা লিখো। কি তুলেছিল? ও কিবরিয়া তুলেছিল, কিবরিয়া, কিবরিয়া। সাইদ কিবরিয়া বোধহয় নাম, পুরো নাম। চলো পরেরটা। কিসের? ওই সেভ করা? না, আমি তো ছবি তুলে নিতে বললাম ওই কারণে। একবার গ্রুপে লিখে দিবে যে একটু পিডিএফ গুলো পাঠিও। করো, এটা করো ফার্স্ট। পাজল অ্যাকচুয়ালি তোমাদের ব্যাংকিং এর জন্য পাজল, বুঝলে? এখন ছোট এগুলো তো ব্যাংকিং এর পাজল নয়, এটা কেবল একটা ঝালাক, ট্রেলার। ব্যাংকিং এর পাজল মাথা খারাপ হয়ে যাবে। ওই যে অ্যান্সার 5টা, প্রত্যেকটা অপশনে নান অফ দিস থাকে।
অপশন এলিমিনেট করতে করতে পারবে না, তোমাকে সলভ করে করতে হবে। চলো পরেরটা করি, ফার্স্ট করে নিয়ে এগুলো। কোন দুটো সাইনকে ইন্টারচেঞ্জ করলে এটা কারেক্ট হবে, পরীক্ষায় দেয়। আচ্ছা আমি এখানে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, প্রথমটা কি আছে, প্লাস আছে, এটা ভাগ আছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রথমটা প্লাস আছে, আমি দেখে বুঝতে পারছি বললে যেহেতু। কোন দুটো সাইন ইন্টারচেঞ্জ করলে এটা হবে, তাহলে ইনটুর সঙ্গে যদি ভাগ করি, প্রথমটা দেখো ইনটুর সঙ্গে ভাগ, তাহলে ইনটুটা ভাগ হয়ে যাবে, ভাগটা ইনটু হয়ে যাবে, তাহলে এটা কত হবে 1। আগে তো ভাগের কাজ হয় তাই না, কিসের কাজ হয় বদমাস, ব্র্যাকেট অফ ডিভাইড, ব্র্যাকেট আর অফ তো নেই, ডিভাইডের কাজ আগে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 1, এটা তো প্লাস আছে বললে, তাহলে 3 এর 4, 4 থেকে এটা 4 হয়ে গেলে পুরোটা কত পেয়ে গেলাম আমি 4, এটা কত পেলাম -9, 3 হচ্ছে, তাহলে প্রথম অপশন হচ্ছে না, এগুলো অপশন দেখেই করতে হয়, কিছু করার নাই। এটা হলো সেকেন্ড, প্লাসের সঙ্গে ভাগ, প্লাসটা ভাগ হয়ে যাবে, ভাগটা প্লাস হয়ে যাবে, ইন্টারচেঞ্জ করো মানে তাই, বেশ করো, এটা কত হয়ে গেল 1, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 মাইনাস 3 প্লাস 3, তাহলে -3 প্লাস 3 কেটে গেল, 3 পড়ে থাকলো, স্যাটিসফাই, অপশন বি, অপশন বি। পরেরটা বলো, এ বি 1 2 F6 B2 C3 G7, তাহলে 1 1 করে অ্যাড হচ্ছে প্রত্যেকটার সঙ্গে, তাহলে J10, 10 এর পর লাস্ট কি হবে 1 অ্যাড হবে কে, কে বলা না এটা না এটা না এটা, দেখো এর জন্যই তো বলে না, কোশ্চেন দেখে নাও, এই দুটো কোশ্চেন তোমাকে খাটিয়ে নিল, এগুলো যদি ফার্স্ট করতে পারো ওই দুটো কোশ্চেন করাটা সার্থক। এগুলো খুব কঠিন নেই, দেখো পুরো শিফটকে শিফট দেখে নেওয়ার কঠিন নাই কোশ্চেন। চলো ইনটু মিন্স প্লাস এইসব দেওয়া আছে, ডিরেক্ট ইকুয়েশনে হাত দিবে, ইনটু মিন্স প্লাস, তাহলে 40 প্লাস 20, এটা কি আছে ডিভাইড চিহ্ন নাকি আমি বুঝতে পারছি না, তোমাদের কোশ্চেন দেখো ভাগ, আচ্ছা বেশ, ভাগের জায়গায় কি হবে বলেছিল, ভাগের জায়গায় হবে মাইনাস, তাহলে -28, মাইনাসের জায়গায় হবে কি ভাগ 4, প্লাসের জায়গায় কি হবে ইনটু, কোনটা হবে বলো, তাহলে দেখো আগে ভাগের কাজ হবে, এটা 4 2 8 করে দিও না কেউ, ভাগের কাজ আগে হবে, বদমাস রুল অনুযায়ী এটা কত হবে 4 7 8 7, 7 2 14, তাহলে পুরোটা আমি কত পেলাম 14, 20 আর 40 আর 20 60, 60 থেকে 14 বাদ দিলে কত হয় 46, আছে অপশনে, এই তো অপশন আছে 46, এটা আর কি তাড়াতাড়ি 4 2 8 করে নিও না, আগে ভাগের কাজ হবে বদমাস। পরেরটা, ডু ইজ কোডেড অ্যাজ 60, এসও ইজ কোডেড অ্যাজ 285, তাহলে এবার বড় বড় করে বাড়ছে, ডি এর মান কত 4, ও এর মান 15, 4 15 60 গুণ করে বসা আছে আমার মনে হচ্ছে, এস এর মান 19, ও এর মান 15, হ্যাঁ 19 15 285, হ্যাঁ ইন্টু করে বসানো আছে, ইন্টু করে বসানো আছে, তাহলে আর এর মান কত 5, ই এর মান সরি আর এর মান 18, ই এর মান 5, ডি এর মান 360, হ্যাঁ একদিক না একদিক তো কঠিন করবে না। পরেরটা, ইন্ট্রোডিউসিং দেবেশি টু দ্য গেস্ট, আশিস সেড হার ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সন, দেখো এগুলো কিভাবে করো, হ্যাঁ দেখো শুনবে, শোনো এখান দেখবে চালাকি এগুলো বুঝলে, এটা বড় করছে একটু, হ্যাঁ আচ্ছা এটা বড় করছে বড় করছে, চলো কিভাবে তাড়াতাড়ি করবে দেখো, বোঝানোর জন্য বলছি, শুনবে এগুলো কিভাবে করে, হার ফাদার ইজ দ্য অনলি সান, যেখানে যেখানে পাবে রিলেশন সেখানে সেখানে মার্ক করো, হার ফাদার ইজ দ্য অনলি সান অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অনলি সন, প্যাটার্নাল মানে দাদু পিতার দিকে, হ্যাঁ ম্যাটার্নাল গ্র্যান্ডফাদারও থাকে,
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখছি দেখছি, চলো এই দেখো, এই ছিল তোমার, মার্কিং করলে হার ফাদার, হার ফাদার, হার, এটা হার ফাদার, ক্লিয়ার হলো? হার মানে মেয়ে, হার মানে এটা দেওয়া আছে, হার ফাদার ইজ দ্য অনলি সান, হার ফাদার ইজ দ্য অনলি সান মানে ও নিজেই সান, নিজেই সান কার? অফ মাই প্যাটার্নাল, মাই মানে কে? চার, চার মানে আমি, মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে এটা, ক্লিয়ার? পাঁচের অনলি, অনলি কথা লেখা আছে, অনলি, অনলি মানে কি? এটাই তো, পাশে চলে আসবে, এই তো। তাহলে জিজ্ঞেস করেছে হাউ আশিস রিলেটেড টু দেবেশ, তাহলে কে? চারটাই তো আশিস, বোঝাতে পারলাম? ফাস্ট করার উপায় হলো এগুলো, ফাস্ট করলে এভাবে করতে হবে, ইসে তোমাদের ওই ট্রি মেথডে করো না, টাইম ওয়েস্ট করো, ট্রি মেথড তোমাদের মাইন্ডে থাকবে, হ্যাঁ। এবার এটা করলে খুব তাড়াতাড়ি হবে, স্টেটমেন্ট আকারে এরকম থাকলে নাম্বারিং করে নেবে, দেখো হার ফাদার অনলি সান, যা যা আছে যেখানে যেখানে তুমি এ পেয়েছো সেখানে সেখানে বসালে, তিন মাই মানে চার প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সান লেখা আছে, তাহলে দেখো হার ফাদার ইজ দ্য অনলি সান, হার ফাদার, হাজ ফাদার ইজ দ্য অনলি সান অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সান, তুমি এটা ছয়, ছয়টা লিখে নি, একই তো, এক সেম পার্সন, বোঝাতে পারলাম? যে ওটা যে সে অনলি বলেছে যে ওটা যে সেম পার্সন আছে এটার জন্য আমি পুরোটা মার্কস দিলাম, দুই তিন ছয়, তিনজনই সেম লোককেই বলানো হচ্ছে, বোঝা গেল? কি করে ফাদার, এটার সঙ্গে এটা সম্পর্ক বলেছে, আশিস রিলেটেড টু দেবেশি, দেবেশির সঙ্গে আশিসের সম্পর্ক বলেছে, দেবেশিসি মানে তো একে হার দিয়ে ডিনোট করেছিল, এটা মানে তো আমি, এটা তো ভাই তো, থাকবে তো, এ দেখো হার ফাদার, ওর বাবা ইজ দ্য অনলি সন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, আমার প্যাটার্নাল গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে, ওর জন্য 3 নম্বর চলে আসলো, হলো প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সন, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার এটা, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অনলি সন মধ্যে এটাই তো হচ্ছে, তো 2000 3000 600 একই তো বোঝাচ্ছে, সেটাতে বলতে চাইলাম, ও কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, 2 আর 3 কি করে একসাথে হচ্ছে? ভাই অনলি সন বলেছে, হার ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একবার দেখতে দাও, হার ফাদার ইজ দ্য অনলি সন, না একবার দেখতে দাও, দেখতে দাও, ও ঠিক বলেছে, আমি এই লাইনটা এটা কোথাও মিস করছি মনে হয়, একবার দেখে, একবার দেখিনি, একবার দেখিনি ভাই, হতেই পারে ভুল, হার ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সন, একটা লাইন উপরে উঠে যাবে, একটা উপরে উঠে যাবে, একটা উপরে উঠে যাবে ভাই, একটা উপরে উঠে যাবে, আবার করছি, দেখো আমি তাড়াহুড়োতে করেছি, আমি পরেরটুকু পড়িনি, হ্যাঁ ভালো মতো শুনবে, হার ফাদার, ঠিক আছে, হার ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, আসছে আসছে, একটু দাঁড়াও, হার ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সন, প্যাটার্নাল গ্র্যান্ডফাদারের ছেলের ছেলে, তাহলে আমার প্যাটার্নাল গ্র্যান্ডফাদার যদি কে, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার কে 5, তার একমাত্র ছেলে কে 6, তার ছেলে এটা, তাহলে আমার প্যাটার্নাল গ্র্যান্ডফাদার তো 5, তার মানে আমি এখানে থাকবো, ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার ঠিক আছে, আমি ওই পরে মানে গ্র্যান্ডফাদার্স অনলি সনটা ছেড়ে দিয়েছিলাম, এবার বলো কে রিলেটেড হবে, আশিস রিলেটেড টু দেবেশ, তো অনলি মানে কি ও নিজে, 4 আর 2 নিজে হয়ে যাচ্ছে, 4 আর 2 অনলি বলেছে সেজন্য 4 আর 2 নিজে হয়ে গেল, এটা ফাদার হবে ভাই, ঠিক বলেছো, আমি লাস্ট লাইনটা ছেড়ে দিয়েছিলাম, মাই মিস্টেক ভাই, অনলি সনটা ছেড়ে দিয়েছিলাম আমি, ক্লিয়ার? যদি অনলি সন না থাকতো তাহলে কি হয়েছে, ব্রাদার হতো, ওকে।
মানে আমি তাড়াহুড়োতে অনলিশনটা ছেড়ে দিয়েছিলাম। চলো পরেরটা করো। বলো 3 36 20 736 কত হবে? 3 × 12, তাহলে 12 এর সঙ্গে 12 গুণ হয়ে এসছে, তার মানে এখানে আসতে গেলে কি করবো? 12 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 12 কে 12 এত বড়ই হবে। 12 কে 12 8 87, 7 12 84, 3 33, 12 2 24, 8 12 96। ঠিক আছে, এটাই আনসার। 12 দিয়ে ভাগ। চলো পরেরটা যাই। চলো পরের কোয়েশ্চেন 9। দেখি এটা কে কে আনসার পেয়েছো। সিলোজিজম। সাম টাইগার্স আর র্যাটস, অল র্যাটস আর এলিফ্যান্টস, অল টাইগার্স আর ক্যাটস। ক্যাটস, তাহলে দেখো এটা কি পজিটিভ স্টেটমেন্ট, এটা পজিটিভ স্টেটমেন্ট, এটা পজিটিভ স্টেটমেন্ট। ভ্যালুগুলো বসে রাখি। 50 পজিটিভ স্টেটমেন্টে অবজেক্টের ভ্যালু 50 হয়, এটার ভ্যালু 50, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 50। অল থাকলে 100 হয়, সাম থাকলে 50 হয়। ক্লিয়ার? এবার বসাও। সাম ক্যাটস আর এলিফ্যান্টস পজিটিভ, সাম এলিফ্যান্টস আর টাইগার্স, সাম ক্যাটস আর র্যাটস। তাহলে পজিটিভ স্টেটমেন্ট থেকে অলওয়েজ পজিটিভ কনক্লুশন পাওয়া যায়, সবগুলো পজিটিভ আছে। সো এবার আমাকে ভ্যালু বসিয়ে চেক করতে হবে। ক্লিয়ার? দেখো ক্যাট আর এলিফ্যান্টের সম্পর্ক, ক্যাট আর এলিফ্যান্টের সম্পর্ক কি ডিরেক্ট 1 থেকে পাচ্ছি? না। শুধু 2 থেকে পাচ্ছি? না। শুধু 3 থেকে পাচ্ছি? না। তাহলে ক্যাট এবং এলিফ্যান্টের সম্পর্ক কোথা থেকে পাচ্ছি? দেখো ক্যাট এবং এলিফ্যান্টের সম্পর্ক এই দুটো থেকে পাবো, তাই না? আসছে, কিন্তু এই দুটো থেকে পাবো এটা থ্রু দিয়ে, এই দুটো থেকে পাবো এটা থ্রু দিয়ে, শিখিয়েছিলাম এটাও। এই দুটো থেকে পাবো কিন্তু এটা থ্রু দিয়ে। তাহলে বলো আমি টাইগারের সঙ্গে টাইগার থ্রু করতে গেলে টাইগারের সঙ্গে টাইগার আমার দেখো 150 আছে, কমন আছে একটা, কম্বাইন হয়ে গেল, হলো। বেশ, এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা কম্বাইন হচ্ছে কি? হ্যাঁ, র্যাটের সঙ্গে র্যাট কম্বাইন হয়ে গেল, 50 আছে 100 আছে, কম্বাইন হয়ে গেছে। তাহলে ক্যাটের সঙ্গে এলিফ্যান্ট 50, এটাও 50। দেখো ক্যাটের ভ্যালু কত আছে? 50 আছে, এলিফ্যান্টের ভ্যালু 50 আছে। এক ফেলো, 1 ফলো। ক্লিয়ার? বেশ, পরেরটা সাম এলিফ্যান্টস আর টাইগার্স, এলিফ্যান্ট এবং টাইগারের সম্পর্ক বলেছে। দেখো এলিফ্যান্ট আর টাইগার তো এই দুটো থেকে পেতাম আমি, তাই না? এলিফ্যান্ট আর টাইগার না, উপরে দুটো থেকে পাবো, কারণ কমন দুটো থেকে যাচ্ছে। এলিফ্যান্ট এবং টাইগার ভালো মতো দেখো, এবার আবার মিশালাম এটা। এলিফ্যান্ট এবং টাইগার দেখো, এলিফ্যান্ট এবং টাইগারের সম্পর্ক দেখো, র্যাট আছে এখানে, এখানে র্যাট আছে, এখানে র্যাটের ভ্যালু কত? 100, এখানে র্যাটের ভ্যালু 50। তাহলে কম্বাইন হয়ে গেল, তাহলে টাইগারের ভ্যালু 50, এলিফ্যান্টের ভ্যালু 50। সাম এলিফ্যান্টস আর টাইগার্স, এটা 50, এটা 50। বেশ, এটা ফলো করছে। ক্যাটস আর র্যাট, ক্যাট আর র্যাট, ক্যাট আর র্যাট কোথা থেকে পাবো গো? হ্যাঁ, 1 আর 3 থেকে পাচ্ছি ক্যাট আর র্যাট, 1 আর 3 থেকে আবার ক্যাট আর র্যাট পাচ্ছি, 1 আর 3 থেকে পাচ্ছি। তাই দেখো টাইগার সাম অল টাইগার, তাহলে 50 আর 100 কম্বাইন হয়ে গেল, তাহলে ক্যাটস আর র্যাটস। এটা 50, এটা তো 50, এটা ভ্যালু বসিয়েছিলাম, তো এখানে দেখো 50 আছে, তো এটা ফলো। তাহলে সবগুলো ফলো হবে, অল কনক্লুশন 1 2 and 3 ফলো। 150 রুলস দিয়ে খুব ফাস্ট করা যায়। সবাই ঠিক করেছিলে তো এটা? বেশ, তোমরা যদি এই দিয়ে করতে যেতে কনফিউশন লাগতো, ভেন ডায়াগ্রাম দিয়ে করলে কনফিউশন লাগতো, কিন্তু বলে দিলাম অনেক সময় লাকিলি আনসার হয়ে যায়, কিন্তু 100% অ্যাকুরেসির সঙ্গে আসে না। কিন্তু ওটাতে আনসার আসে না বলছি না, ওটাতে আনসার আসে, কিন্তু একটু ক্রিটিক্যাল দিয়ে দিলে পরে কি হবে তো, কোনটা হবে না হবে নিজে কনফিউজ হয়ে যাও। চলো এটা করো দেখি, এটা পাতি কোশ্চেন ছিল। নন ভার্বাল দিয়েছে মানে একেবারে পাতি কোশ্চেন দেওয়া। দেখো এগুলো 1 সেকেন্ডও লাগবে না আনসার করতে, কোশ্চেন দেখা মাত্র এগুলো আনসার করা যাবে না, তাহলে ওখানে টাইম ইনভেস্ট করবে না তুমি ওই পাজলগুলোতে, এটাই তো মূল খেলা। দেখো কোনটা আলাদা আছে বলেছে, তাহলে আনসার অপশন ডি। অপশন ডি মানে অপশন ডি তো ডি আছে আলাদা, কারণ কি? দেখো সবগুলো ট্রায়াঙ্গেল আছে, এটা ট্রায়াঙ্গেলটা কার মধ্যে ভরা আছে? সার্কেলের মধ্যে ভরা আছে। চারটের মধ্যে কোনটা আলাদা সেটা চেয়েছিল। পরেরটা
অল ক্রিকেটার্স আর প্লেয়ার, সাম ক্রিকেটার্স আর ফিল্ডার্স। তাহলে পজিটিভ পজিটিভ, অলের ভ্যালু 100, অবজেক্টের ভ্যালু 50 পজিটিভ স্টেটমেন্টে, এটার ভ্যালু 50, এটার ভ্যালু 50। সাম ফিল্ডার্স আর ক্রিকেটার্স বলেছে পজিটিভ, সাম ফিল্ডার্স আর প্লেয়ার্স পজিটিভ, বেশ। এখানে 50, এটাও 50 ভ্যালু, এটাও 50 ভ্যালু, এটাও 50 ভ্যালু। এবার দেখে নাও কম্বাইন হচ্ছে কি, অল ক্রিকেটার্স আর প্লেয়ার্স, সাম ক্রিকেটার্স আর প্লেয়ার্স, প্লেয়ার্স, আচ্ছা ক্রিকেটারদের হচ্ছে ক্রিকেটার আর ক্রিকেটার 100 এবং 50 আছে, কম্বাইন হয়ে গেছে। তাহলে সাম প্লেয়ার্স আর ফিল্ডার্স হবে, সাম ফিল্ডার্স আর প্লেয়ার্স হবে। তাহলে বোথ 1 and 2 ফলো, তাই না? বোথ হয়েছিল তো সবার। চলো পরেরটা। করো দেখি, নেক্সট টার্ম বলো, নেক্সট টার্ম। 3, 11, 27, 59 কত হবে? 3 প্লাস 8 দেখতে পাচ্ছি, তারপরটা কি এখান থেকে যেতে গেলে কত দেখতে পাচ্ছি? 16। তার মানে প্রথমে কত অ্যাড হচ্ছে? 8, তারপরটা 16, তারপরটা 32, তার মানে 2 এর কিউব 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5, তারপর কত যোগ হবে? 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 64 যোগ হবে। তাহলে 64 যোগ হলে 9 4 13, 6 5 11, 12, 123। প্রথমে 2 এর কিউব যোগ হলো, তারপরে 2 টু দি পাওয়ার 4 যোগ হচ্ছে, তারপর 2 টু দি পাওয়ার 5 যোগ হচ্ছে, তারপর 2 টু দি পাওয়ার 6 যোগ হবে, 123। পরেরটা বলো। ইন্ট্রোডিউসিং এ বয়, বিরাট সেড হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার ইন ল, তাই তো? তাহলে পড়ি, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার মানে 2 আর 3 সেম, অফ মাই মাদার ইন ল, আমার মাদার ইন ল মানে 4, তার মানে আমার স্ত্রী আছে, তার স্ত্রী হোক, ছেলে হলে স্ত্রী, মেয়ে হলে স্বামী আছে, তার মায়ের এটা অনলি। এবার বলছে হাউ ইজ বয় রিলেটেড টু বিরাট, বলো। বিরাট বলছে, বিরাট মানে কি? এটাই তো বিরাট, কি হবে বলো? সান হবে, অনলি বলেছে, তাহলে এটা এটা এই 2 নম্বরটা 2 আর 3টা কি আছে? ওর স্ত্রী হয়ে যাবে, স্বামী বা স্ত্রী হয়ে যাবে, ক্লিয়ার? সান। পরেরটা, অনলি বলেছে, কোথায়? অনলি ডটার, তাহলে অনলি ডটার মানে এটাই, ক্লিয়ার? এটা নাম্বারিং করে করবে, সুবিধা হবে করতে। এটা খুব ভালো করছে। অপশন ডি না বি? চলো পড়ি। একটা কোশ্চেন দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে, এবং তোমাকে আইডেন্টিফাই করতে হবে স্টেটমেন্ট দুটো সাফিসিয়েন্ট কিনা। কোশ্চেন কি বলছে? ওয়ান হুইচ ডেট এভানসুস বার্থডে, এভানসুর বার্থডে কবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তার এগেইনস্টে দুখানা স্টেটমেন্ট দিয়েছে। কি কি বলেছে দেখো, এভানসুস বার্থডে ইজ অন দ্য রিপাবলিক ডে অফ এ কান্ট্রি। তো রিপাবলিক ডে কোনো কান্ট্রির, বেশ বোঝা গেছে, একটা নির্দিষ্ট দিনে থাকে। দ্য কান্ট্রিজ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ ট্রাই কালার ফ্ল্যাগ উইথ অ্যান অশোক চক্র ইন সেন্টার। এটা কি কোনো কাজে লাগছে? এটাই তো মজার। এটা কিসের জন্য ইউজ হয়? ইংলিশে এ কিসের জন্য ইউজ হয়? ইনডিফিনিটের জন্য ইউজ হয় না, ডেফিনিট তো দি ইউজ করা হয়। যে কোনো কান্ট্রি তো রিপাবলিক ডে থাকতে পারে। তোমাকে কোনো জায়গায় বলে দিয়েছিল যে ভারতের রিপাবলিক ডে? কোনো জায়গায় লেখা আছে? অফ দা যদি লেখা থাকতো আলাদা হতো। এ লেখা আছে, তোমাকে বলেছে একটা কান্ট্রির রিপাবলিক ডেতে এভানসুর বার্থডে। কোন কান্ট্রির বলো? ইউএসএর তো হতে পারে, পাকিস্তানের হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, বাংলাদেশের হতে পারে। তাহলে কোন কান্ট্রি সেটা এখান থেকে বোঝা গেল। কান্ট্রিজ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ ট্রাই কালার ফ্ল্যাগ উইথ অ্যান অশোক চক্রের সেন্টার। এখান থেকে বুঝলাম যে ইন্ডিয়ার রিপাবলিক ডে 26 জানুয়ারি। এবার বুঝতে পারলাম এভানসুর বার্থডে এটা। তাহলে দুটোকে একসঙ্গে লাগাতে হচ্ছে, তবে তুমি পারবে, ইন্ডিপেন্ডেন্টলি নয়।
দুটো একসঙ্গে লাগাতে হচ্ছে, তাহলে কোনটা হবে? বোথ। অপশন বি, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর সাফিসিয়েন্ট টুগেদার, আলাদা করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট টুগেদার, মানে আলাদা আলাদা করেও ঠিক হতে পারে। ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝলে? বিশাল কোশ্চেন এগুলো, কিছুই নেই ভাই, কিন্তু জেনারেল সেন্স ইউজ করো, দেখো বুঝতে পারছো? হ্যাঁ, কোথা থেকে কোথায় নিয়ে গেছে, এখানে যদি বলতো অফ দ্য কান্ট্রি বা অফ ইন্ডিয়া, তাহলে কোনো চাপ ছিল না, তাহলে দুইয়ের কোনো ভ্যালু থাকতো না। এটা আমাদের দেশের একটাই দিন আছে, কিন্তু অন্যান্য দেশের তো রিপাবলিক ডে আছে। হ্যাঁ, তুমি কোথা থেকে বুঝলে যে ইন্ডিয়া এখানে? ইন্ডিয়াতে বুঝলাম আমি এই 2 নম্বর স্টেটমেন্টটা পড়ে, তাই না? চলো পরেরটা। চলো পড়ো দেখি, এটা করাতে হবে। পাতি কোশ্চেন, পি প্লাস কিউ মানে পি মাইনাস কিউ, ডিরেক্ট ওসব পড়তে যাবে না। 5 প্লাস 6 আছে, তাহলে 5 প্লাস মানে 6 বলতে চাইছে, পি প্লাস কিউ মানে পি মাইনাস কিউ মানে 5 মাইনাস 6, মাইনাস মানে দেওয়া আছে ইন্টু, ইন্টু 75, ইন্টু মানে বলা আছে দেখো ভাগ, তাহলে কত? 15, ভাগ মানে দেওয়া আছে কত? প্লাস মানে 30, 5 15 75, 5 6 30, 5 15 75, 5 6 30, তাহলে পুরোটা কেটে গেল, তাহলে 5 পড়ে থাকলো। বুঝা গেল? পরেরটা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। 16 নম্বরটা বলেছে রিড দ্য ফলোইং সেট, এরকম কোশ্চেনগুলো পড়ে রাখো, এই প্র্যাকটিস করার একটাই তোমাদের লাভ, প্রিভিয়াস ইয়ার দেখার। এই যে ইনস্ট্রাকশনগুলো তুমি এরপরে এক্সাম হলে গিয়ে পড়ে টাইম ওয়েস্ট করবে না। বোঝা গেল? এটাও লাভ। বলছে রিড দ্য ফলোইং সেট অফ স্টেটমেন্ট এবিসিডি, 4খানা স্টেটমেন্ট দেওয়া আছে, বলা আছে প্রত্যেকটা থার্ড স্টেটমেন্ট হলো লজিক্যাল কনক্লুশন অফ ফার্স্ট টু, সে ঠিক না ভুল সেটা তোমাকে প্রমাণ করতে হবে। মানে প্রথম এতে কটা আছে দেখো, 3টে স্টেটমেন্ট আছে, প্রথম দুটো স্টেটমেন্টের কনক্লুশন 3 নম্বরটা, প্রথম দুটোর কনক্লুশন 3 নম্বরটা, প্রথম দুটোর কনক্লুশনটা 3 নম্বরটা, এটা বলতে চাইছে কোনটা ট্রু কোনটা ফলস, মানে 4টে সিলোজিজম দেওয়া আছে এখানে, সিলোজিজমগুলো 4টে দেওয়া আছে, কিন্তু খুব পাতি জিনিস দেওয়া থাকে এখানে, এরকম যখন দেয় তখন পাতি দেয় থাকে। রাহুল ইজ অ্যান অ্যাক্টর, রাহুল একজন অ্যাক্টর, সাম অ্যাক্টার্স আর স্মার্ট, রাহুল যে স্মার্ট, শিওর বলতে পারবে? এই ঠিক আছে কি করে? রাহুল একজন অ্যাক্টর, কিছু অ্যাক্টর স্মার্ট, তাহলে রাহুল স্মার্ট, এটা 100% ট্রু, এটা তো পসিবিলিটি। যদি 150-তে করো সেটা রাখো, রাহুল নিজেকে পুরোটাই বলছে, তাহলে রাহুল কি নিজেরটা কি 100%? রাহুল নিজে পুরো 100? এটা গ্যারেন্টিতে বলতে পারবে না, পসিবিলিটি হচ্ছে না এটা বলতে পারবে না, হচ্ছে এটা বলতে পারবে না। তাহলে কি পজিটিভ স্টেটমেন্ট, এটা ভ্যালু কত? 50, সামের ভ্যালু কত? 50, স্মার্টের ভ্যালু 50, দেখো রাহুলের ভ্যালু 100, স্মার্টের ভ্যালু 50। এবার দেখো দুটো থেকে কমন কি, এটা তো স্টেটমেন্ট, প্রথমটা স্টেটমেন্ট, দুটো থেকে কমন কি? অ্যাক্টর, অ্যাক্টর ভ্যালু 50, অ্যাক্টর ভ্যালু 50, কম্বাইন নিতে হচ্ছে না, যেখানে কম্বাইন পসিবল না সেখানে কনক্লুশনে পসিবিলিটি থেকে যায়, তাহলে এটা পসিবিলিটি। তাহলে কোনটা ট্রু হবে লজিক্যাল? তাহলে এটা তো হলো না, এ হলো না, তাহলে অপশন এ বালা কাটাও, এ হবে না। বেশ, চলো বি দেখো এখানে আছে, চলো বি দেখতে হবে। সাম মেন আর সোলজার্স, তাহলে সাম মেন্স আর সোলজার্স 50-50, অল সোলজার্স মানে 100 আর প্যাট্রিয়টিক, সাম মেন আর প্যাট্রিয়টিক, দেখো সোলজার আর সোলজার কম্বাইন হয়ে গেছে, এটা কত? 50, সাম বলা আছে, এটা 50, কম্বাইন হয়ে গেছে, তাহলে বি ফলো করলো, তাহলে বি ফলো করলে ডি বাদ, শুধু ডি বাদ বলতে অনলি ডি, অপশন এটা বাদ, বি তো ফলো করলো না পাগল, অনলি ডি অপশনটা বাদ দিলাম, অত চালাকি করতে যেও না, অপশন ডি এটা হবে না, আমার বি গ্যারান্টি হচ্ছে, এখানে বি নাই সেই কারণে এটা বাদ দিলাম। এবার আমি সি দেখবো না গাধার মতো, অপশন বি আর ডি, বি আছে আর ডি আর বি আছে, বি তো গ্যারান্টি পেয়ে গেছি, জাস্ট ডিটাকে চেক করে বেরিয়ে যাব, সি দেখবো না আমি। অল অ্যাক্টার্স আর হ্যান্ডসাম 100-50, আমান, আমান ইজ নট, নেগেটিভ আছে, তার মানে কি হবে? এটা 100 হবে, এটা 100 হবে, অবজেক্টের ভ্যালু 100 হয় নেগেটিভে, আমানের ভ্যালু 100, এটা ভ্যালু 100, তাহলে দেখো অ্যাক্টর অ্যাক্টর কম্বাইন হয়ে গেছে, হ্যান্ডসামের ভ্যালু কত ছিল? 50 ছিল, হয়ে গেছে কত? বুঝাতে পারলাম? তাহলে সিলোজিয়াম কিন্তু দুটো 3টে কোশ্চেন দিচ্ছে, দেখো দুটো একটা দুটো, 3 নম্বর কোশ্চেন,
চলো পরেরটা যাই। করো দেখি। হ্যাঁ, 17 দরকার, 18 তো দরকার, 19 তো দরকার নাই। চলো, কোশ্চেন তোমাকে বলেছে, স্টেটমেন্ট দিয়েছে, কোনটা সাফিসিয়েন্ট এটা আনসার করার জন্য। ফাইন্ড দ্য, আগের মতোই, তাই না? বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। অ্যাডভান্স অ্যাডভান্স করছিল, অ্যাডভান্স দিয়ে দিয়েছি। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি বাংলা? না, সমবাহু, তিনটে বাহু সমান, তাকে বলা হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তার এরিয়া বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের এরিয়ার জন্য, যে কোনো কিছু এরিয়ার জন্য তো সাইড দরকার হয় আমার। তাহলে সাইড, আমাকে এরিয়ার জন্য সাইড দরকার। আচ্ছা, এটা ফর্মুলা কি? তিনটে বাহু তো সমান, এটা হলো এরিয়া সূত্র। ক্লিয়ার? আবার যে কোনো ত্রিভুজের অনেকগুলো সূত্র আছে, একটা জাম্বো ফর্মুলা আছে, একটা বেসিক ফর্মুলা আছে, এটা হলো ফার্স্ট করা ফর্মুলা। জাম্বো ফর্মুলা আছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস মানে পেরিমিটার, মানে অর্ধেক পেরিমিটার। তাছাড়াও আর একটা যে কোনো ত্রিভুজের উচ্চতা যদি পেয়ে যাই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সব সেম। বোঝা গেল? তাহলে এখানে তোমাকে এটা বলেছে, আমার কি দরকার? সাইড দরকার। বেশ, মিজার অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 7 সেন্টিমিটার। এরিয়া পাবো না? পাবো না। সাইড তোমাকে তো বলেছে, সাইড বসিয়ে দিলে এরিয়া পেয়ে যাবো। বেশ, পরেরটা, দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল ইজ 21 সেন্টিমিটার। যদি পেরিমিটার 21 সেন্টিমিটার হয়, তাহলে আমি কি পাবো? বাহু পাবো না? তাহলে এটা থেকে তো পাচ্ছি আমি, দুটো থেকে পাচ্ছি। দুটো কি একসঙ্গে দরকার হচ্ছে? আলাদা আলাদা হলে তো হবে। তাহলে ওটাই কোশ্চেন। দেখো, বোথ স্টেটমেন্ট 1 আর 2 আর সাফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি। পরেরটা, অভিমন্যু ইজ রিটেন অ্যাজ এত। তাহলে কি? কর্মপুত্র। কর্মপুত্র ইজ রিটেন অ্যাজ হুইচ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, প্রথম দুটো লাস্ট দুটো দেখলে হবে। দেখো এ বি আছে, এই দেখো ক্রিস ক্রস হয়ে গেছে, এটা আর এটা ক্রস হয়ে গেছে। তাই এই দুটো ক্রস হলে কি হবে? এ কে, এটা করলে এ আর, শেষে এ আর দিয়ে শেষ, এ কে দিয়ে শুরু, আর দেখবো না। মিডিল এগুলো দেখো সবগুলো প্লাস আছে। এইচ থেকে আই, আই থেকে জে, এম থেকে এন, মিডিল এগুলো সব প্লাস আছে। ক্লিয়ার? চলো পরেরটা যাই। এটা রিপিটেড কোশ্চেন, তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম, দেখো এর আগে মনে করো, প্র্যাকটিস সেটের সময় এগুলো করিয়েছিলাম, মনে পড়ছে? এই কোশ্চেনটাই ছিল, এটা প্রিভিয়াস ইয়ার থেকে গিয়েছিল তোমাদের ওখানে। পুনে ইউনিভার্সিটিতে ভোকাশনালের কোর্স খোলা হয়েছে, এটা বোধহয় খুব রিসেন্টের কোশ্চেন, 11 নম্বর 12 নম্বর সেটের, তোমাদের আগের যে সেটগুলো করাচ্ছিলাম। বলেছে, ইন দ্য লাস্ট ইয়ার পুনে ইউনিভার্সিটি হ্যাজ লঞ্চ এ নাম্বার অফ ভোকাশনাল কোর্সেস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য বেটার ফিউচার অফ দ্য স্টুডেন্ট। তাহলে অ্যাজামশন কি? পুনে ইউনিভার্সিটি বিলিভস দ্যাট ভোকাশনাল এডুকেশন প্রোভাইডস এ বেটার ফিউচার স্টুডেন্ট। হ্যাঁ, ও সেজন্য তো খুলেছে, নাহলে ইয়ার কি মারার জন্য নিশ্চয়ই খুলেনি স্কুল। বেশ, পরেরটা, পুনে ইউনিভার্সিটি ইজ কনসাস অ্যাবাউট দ্য, অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি তো স্টুডেন্টের বেটার ফিউচারের জন্য করা, এটা তো সিম্পল নলেজ। তাহলে কি? বোথ ইমপ্লিসিট। চলো পরেরটা, এটা পরীক্ষায় দেয়, এটা তোমাদের দিয়েছিলাম মনে করো, জাম্বলিং, ওয়ার্ড জাম্বলিং। এটা একটু ভালো করে দেখলে বুঝতে হবে কি লেখা আছে। স্মার্ট লেখা আছে। এবার অপশন, এবার চালাক, এবার ধরো বাই চান্স, বাই চান্স তোমার ওয়ার্ডটা মনে আসছে না, না আসতে পারে, স্বাভাবিক। তখন অপশন এলিমিনেট করা স্টার্ট করবে, বসাতে শুরু করবে। ক্লিয়ার? চলো পরেরটা, 21।
জন ইজ এ রিনাউন্ড স্পোর্টস পারসন, এটাও দিয়েছিলাম পরীক্ষায়, মানে এটাও তোমাদের কয়েকদিন আগে হয়েছে। জন ইজ এ রিনাউন্ড স্পোর্টস পারসন, অল স্পোর্টস পারসনস আর ফিট অ্যান্ড অ্যাক্টিভ, জন আর্নস এ লার্জ অ্যামাউন্ট এভরি ইয়ার থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অফ ভেরিয়াস প্রোডাক্টস। কনক্লুশন কি বলছে? অল রিনাউন্ড, অল বলছে, দেখো এখানে তো স্পেশালি জনের কথা বলা হয়েছে, তাহলে অল রিনাউন্ড স্পোর্টস পারসন লার্জ অ্যামাউন্ট করবে সেরকম তো কোনো কথা নেই, এখানে স্পেশালাইজ জনের কথা বলা হয়েছে, তাহলে অনলি ওয়ান এ হলো না, তাহলে এ যদি না হয় তাহলে এটা বাদ, এটাও বাদ। পরেরটা, জন ইজ ফিট অ্যান্ড অ্যাক্টিভ, হ্যাঁ এখান থেকে বলতে পারি জন একজন স্পোর্টস পারসন, আর স্পোর্টস পারসনরা ফিট অ্যান্ড অ্যাক্টিভ থাকে, তাহলে বিটা কারেক্ট। তাহলে বি কারেক্ট হলে তো আমি একটা অপশন দেখতে পাচ্ছি, আর খাটতে কেন যাবো? ফ্রি খাটনি, অপশন তো সি পড়ে আছে, তো খাটতে যাবো, দেখতে যাও না কেন হবে না সেখানে বুঝিয়ে দিচ্ছি। জন বিইং পপুলার অ্যাডভার্টাইজেস অনলি ফেমাস প্রোডাক্টস, পপুলার হওয়ার জন্য ও শুধুমাত্র কি ফেমাস প্রোডাক্টগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে, এটার সঙ্গে কোনো সম্পর্ক আছে? এই লাইনটার সঙ্গে কোনো সম্পর্ক নাই। চলো বলো। হ্যাঁ তো ফেমাস হওয়ার জন্যই তো, বিইং ফেমাস কি, হ্যাঁ তার মানে কি বলতে হ্যাঁ ও শুধুমাত্র ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো করছে, ভালো মতো পড়ো। অ্যাডভার্টাইজেস অনলি ফেমাস প্রোডাক্ট তাই বলছে, ও পপুলার হওয়ার জন্য শুধুমাত্র ফেমাস প্রোডাক্টগুলো করছে, কোথায় লেখা আছে? আরে আমি ওই কথা বলছি, পপুলার হওয়ার জন্য বলছি না, ও পপুলার হয়েছে তাই ও ফেমাস প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজ করছে, এটাই তো বলতে চাইছে। আমি সেটাই বলতে চাইলাম যে জন পপুলার হওয়ার জন্য বা পপুলার নিজে হয়েছে বলে ফেমাস প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজ করছে, কোথায় লেখা আছে? এখন অনলি ফেমাস, এটা লেখা আছে, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে বলো? কোনো জায়গায় অনলি কথা লেখা আছে? শুধুমাত্র ফেমাস প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে, তোমাকে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট অফ ভেরিয়াস প্রোডাক্ট, ফেমাস প্রোডাক্টের কথা কোথায় লেখা আছে? চলো 22, মিনিয়েচার এত প্রাইভেট, মিনিয়েচার এম মানে 13, আই মানে 9, এন মানে 14, আচ্ছা সবগুলো যোগ করা আছে, 3 এর আগে 4 মানে সিঙ্গেল ডিজিটে লেখা আছে, সবার প্লেস ভ্যালু লিখে সিঙ্গেল ডিজিটে লিখে রেখেছে, তাহলে এটা প্রাইভেট P16 মানে 7, আর 18 মানে 9, 18 মানে 8 প্লাস 1 9, আই মানে 9, 799, না এটাই আছে, না এটাই আছে, না এটাই আছে, অপশন সি, এটা বলো লাস্ট। স্কেয়ার্ড, অ্যাফ্রেড, কম্পোজড, অ্যাপ্রিহেনসিভ। কম্পোজড বাকিগুলো কি শঙ্কিত, ভয় পাওয়া, তাই না? হ্যাঁ অ্যাপ্রিহেনসিভ মানে ভয় পাওয়া। পরেরটা, সিলেক্ট দ্য অপশন, আচ্ছা পেনটা যদি ব্রাশ হয় তাহলে অথর কি হবে? ব্যাস, আজকে তুমি প্র্যাকটিসের সময় দেয় নিজে।